نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه عشق محمد जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद दक्षिण पूर्वबंगेर अन्यतम अस्सलामु आलैकुम व राहमातुल्लाह मार्काज सुन्नती सीरत प्रांगणे आयोजित 19 दिनব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের সমাপনী দিবসের এই সমাপনী অধিবেশনের সাহেবে সদর মাহফিলে আগত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত আইম্মায়ে মাসাজিদ তালিবুল ইলম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্ম প্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় জনতা বিশেষভাবে উল্লেখযোগ্য তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর
নবজাগরণের অগ্রদূত, ইতিহাস পরিবর্তনকারী কিশোর তরুণ যুবকেরা এবং চতুর্দিকে ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা দিনপ্রিয় ভাইদের উদ্দেশ্যে আমি শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে দ্বিতীয়বার সকলের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান প্রভুর দরবারে অত্যন্ত বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর এক আশিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এক আশিক সুন্নতির সাসাব হুজুর রাহিমাহুল্লাহু তাআলা, তারই প্রবর্তিত 19 দিন মাহফিলের আজকের সমাপনী দিবসে আমাদেরকে চতুর্দিক থেকে পঙ্গপালের মতো রসুলের ইশক ও মুহাব্বতে ছুটে আসার তৌফিক দিয়েছেন। আমার আজকের আলোচ্য বিষয় মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচ্য বিষয়ের উপরে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আমি জানি এই সুন্নতি সিরাত প্রাঙ্গণ, এখানে হচ্ছে গণমানুষের মিলন মেলা। এই গণমানুষের মিলন মেলায় দল মত নির্বিশেষে সকল মানুষ সুন্নতির সাসাব হুজুরকে ভালোবেসে, এই সিরাত প্রাঙ্গণকে ভালোবেসে, সুন্নতি হাকিমে আলিয়া মাদ্রাসাকে ভালোবেসে মানুষেরা ছুটে আসে মনের টান নিয়ে, আবেগ নিয়ে। এখান থেকে অনেক মানুষ অনেক পথ নির্দেশ নিয়ে বাড়ি ফিরে যায়, আর সেই পথ নির্দেশ তাদের ইহলোক এবং পরলোকে চলার পথের বড় পাথেয় হয়। আমি আজকে আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আমি আল্লাহর রাস্তে অপ্রাসঙ্গিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের থেকে কি 5টা মিনিট চেয়ে নিতে পারি? আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের সময় দেওয়ার মতো সেই মানসিকতা আপনাদের আছে। এই জমিনে যারা আসে, জমিন তাদের মনকে অনেকটা চাঙ্গা করে দেয়। এই জমিনে যারা আসে, রসুলের ইশক আর মুহাব্বতে তারা, তাদের ভিতরে ঈমানের এক আলাদা স্বাদ, ঈমানের এক আলাদা শক্তি তারা খুঁজে পায়। আমি আমার মূল বক্তব্য, মূল প্রসঙ্গ, অবশ্যই সেটাকে এড়িয়ে যাব না। মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কথা বলবো, অনেক বিস্তারিত কথা, যতক্ষণ পর্যন্ত আমার ইন্তেকালের ফরমান না আসে। বুঝছেন তো? এই ইন্তেকাল সেই ইন্তেকাল নয়, এই চেয়ার ছেড়ে দেওয়ার ইন্তেকাল। তো এর আগ পর্যন্ত মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেমন অবিস্মরণীয়, আমার নবীর জীবন যেমন বিশাল, আমার নবীর জীবনের মুআজিজাও হচ্ছে তেমন বিশাল। মুহাদ্দিসিন, মুফাসসিরিন এই মন্তব্য পোষণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000-এর ঊর্ধ্বে মুআজিজা সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই মুআজিজার উপরে আমরা যতটুকু পারি কথা বলবো এবং তারই ধারাবাহিকতায় প্রসঙ্গক্রমে অন্যান্য নবীদের কোনো মুআজিজার কথাও যদি আমাদের উদ্ধৃতি হিসাবে আনতে হয়, সেদিকেও আমরা যাব। আমি 5টা মিনিট আল্লাহর রাস্তে ভিন্ন প্রসঙ্গে চেয়ে নিচ্ছি। এই জন্য এই মিলন মেলায় সকল রাজনৈতিক দলের লোক আছেন। সাসাব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আশিকে রাসূল। এই আশিকে রাসূলকে সর্বদলীয় লোকেরা ভালোবাসেন, এটাই স্বাভাবিক। সুতরাং আমি সর্বদলীয় ভাইদের কাছে একটি বিষয় আরজ করতে চাই। এই বাংলাদেশ পীর আউলিয়াদের কদমে ধন্য দেশ, এই বাংলাদেশ মসজিদের দেশ, এই বাংলাদেশ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, এই বাংলাদেশ পরধর্ম সহিষ্ণু দেশ, এই বাংলাদেশ ইসলামের এখানে প্রচার প্রসার, ইসলামের লালন পালনের দেশ। আমার ভাইরা, আমরা লক্ষ্য করছি, আমরা জেগে জেগে ঘুমাচ্ছি,
আমরা জেগে জেগে ঘুমানোর কারণে, ঘুমের ভান ধরে থাকার কারণে, আমরা অচেতন থাকার কারণে, অসচেতনতার কারণে আমাদের হাইকোর্টে পরপর ইসলাম বিরোধী কয়েকটি রায় প্রদান করা হয়েছে, যেগুলি আমাদের শরীয়তের সাথে খুব সম্পৃক্ত। এবং সর্বশেষ ফতোয়া নিয়ে যে রায় প্রদান করা হয়েছে, সেই রায়ের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টে তার শুনানি চলছে। যেহেতু সাহসাব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এই মহান ওলিকে, আল্লাহর রসুলের এই মহান আশেককে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির, তবলিগ, খেলাফত, ইত্তেহাদ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দলমত নির্বিশেষে সকলেই ভালোবাসতেন, বাসেন, শ্রদ্ধা করেন। আর ইসলাম ধর্মের এই মিলন মেলায় সর্বদলীয় লোকেরা উপস্থিত হন। আমি আজকে এই মাহফিলের 19 দিন ব্যাপী মাহফিলের পরিসমাপ্তিতে আমার আলোচনার ভিন্ন প্রসঙ্গ হলেও খুব গুরুত্বপূর্ণ ওই বিষয়টা আপনাদেরকে সজাগ সচেতন করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ফতোয়া কোনো ব্যক্তির নয়, ফতোয়া কোনো ব্যক্তির মন গড়া নয়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বোৎকৃষ্ট মুআজিজা কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে ফতোয়া, আকাশ এবং জমিনের যিনি মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক, সকল কায়নাতের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন শরীফের ভিতরে ফতোয়া দিয়েছেন। শুধু তাই নয়, আমরা যেই রসুলের ভালোবাসা, যেই রসুলের ইশক ও মুহাব্বতে উদ্বুদ্ধ হয়ে এই সিরাতের প্রাঙ্গণে সাহসাব হুজুর রহমতুল্লাহ আলাইহি যেই জমিনে শুয়ে আছেন, সেই জমিনে যেই রসুলের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ছুটে এসেছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ফতোয়া প্রদান করেছেন। আমার নবী যদি কোনো বিষয় হ বলেছেন, উম্মতের জন্য সেটা বৈধ হয়েছে। আমার নবী যদি কোনো বিষয় না বলেছেন, উম্মতের জন্য সেটা না জায়েজ, উম্মতের জন্য সেটা হারাম হিসেবে পরিগণিত হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ইলাল ইয়ামান। এটা একেবারে মাদ্রাসার 14 বার ফেল করা ছাত্র এই হাদিসের ইবারতটুক অন্তত জানে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মিশকাত শরীফের সর্বজন জানে। এবং একটি হাদিস থেকে মাদ্রাসার একেবারে ন্যূনতম যেই ছেলেটা মেধা শূন্য, তার ওই হাদিসটা মনে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে যখন ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন, তাকে সেই জায়গার দায়িত্ব দিয়ে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার সামনে যদি কোনো সমস্যা আসে, ওই সমস্যার সমাধান তুমি কিভাবে করবে? তিনি বলেছিলেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। যদি কোরআন আর সুন্নাহ ভিত্তিক উদ্বুদ্ধ পরিস্থিতির কোনো সমাধান তুমি যদি না পাও, তাহলে কি করবে? তিনি বলেছিলেন, আমি কোরআন আর সুন্নাহ থেকে কিয়াস করব। আল্লাহ রাসূল তাকে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেছিলেন। আমার ভাইরা, ইসলামী ফতোয়া যুগ যুগ ধরে স্বীকৃত, এবং এই ফতোয়ার 4টা ভিত্তি। একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্নাহ, একটি হচ্ছে ইজমা, আর একটি হচ্ছে কিয়াস। এই 4 ভিত্তি। দুর্ভাগ্য আমাদের, আমরা যেহেতু সচেতন জনতা, আমরা বেয়াদব নই। ইসলাম ধর্ম আমাদেরকে বেয়াদব বানায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে। সেই আদর্শের ভিত্তিতে আমি শ্রদ্ধার সাথে মহামান্য বিচারপতি গোলাম রব্বানী সাহেবকে বলি, আপনার আব্বা আম্মা বড় ভালোবেসে মুসলমানি নাম রেখেছে গোলাম রব্বানী, কিন্তু দুর্ভাগ্য আপনি এমন এক কাজ করলেন যেই কাজটা হয়ে গেল গোলাম শয়তানি। আব্বা আম্মা ভালোবেসে এত সুন্দর নাম রাখলো, আর আপনি স্লোগান এখনো নয়, স্লোগান দেওয়ার খুব সময় আছে। আর স্লোগানে সাঈদ বিশ্বাসী নয়, বাংলাদেশে স্লোগানে সাঈদ বিশ্বাসী নয়। ওয়াজের মাহফিলে আসলে খুব জোশে স্লোগান আসে, ওয়াজের মাহফিলে আসলে খুব জোশ আসে, ওয়াজ থেকে বাহিরে গেলে তখন হুশ হয়। এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী হাজারো কার্যকলাপ, সেই জায়গায় আমাদের স্লোগান আসে না। ওয়াজের মাহফিলে আসলে স্লোগান আর ধরে রাখতে পারি না। স্লোগান দরকার নাই, কাজ করা দরকার। কি দরকার? কাজ দরকার। বলতেছিলাম
আমার প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ হচ্ছে মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেহেতু সাহাব হুজুর রহমতুল্লাহ আলাইহি আশিক রাসূল, সাহাব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এই ওলিকে দল মত নির্বিশেষে সকল লোকেরা ভালোবাসেন, আল্লাহর এই ওলিকে সকলের হৃদয় দিয়ে ভালোবাসেন। তার মাহফিলে একটা দিক নির্দেশনা জনগণের প্রতি থাকা দরকার। আজকে আওয়ামী লীগ যারা করেন তারা আমাদের ভাই, আমরাও যারা আওয়ামী লীগ করে আমরাও তাদের ভাই। বিএনপি যারা করেন আমরা তাদের ভাই, তারাও আমাদের ভাই। জামাত বা অন্যান্য ইসলামী অন ইসলামী দল যারা করেন সকলকে ভাই বলে সম্বোধন করে বলি, যদি মনে করেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পেতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ কিয়ামতের ময়দানে লাগবে, তাহলে দল মত ভুলে গিয়ে ইসলামকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। আমার দলকে 3 তালাক দেওয়া যায়, কিন্তু আমার ধর্মকে 3 তালাক দেওয়া যায় না। নেতারে 3 তালাক দেওয়া যায়, কিন্তু ধর্মকে 3 তালাক দেওয়া যায় না। সুতরাং ধর্মই যদি আমাদের মূল হয়, তাহলে ওই ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলুক, অবস্থান নেক, সেটা কি আমরা সহ্য করব? তাহলে আসুন আমার সাথে আপনারা সমবেতভাবে ঐক্যমত পোষণ করবেন যে আজকের মাহফিলের সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা এটা কোট করে নিয়ে যাবে। আজকের মাহফিলে গভর্নমেন্টের এসবি, এনএসআই, ডিবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যারা আছে তারা এই সংবাদ গভর্নমেন্টের কাছে পৌঁছে দেবে। সাহাব হুজুর আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাব হুজুরের ভক্তরা 19 দিন ব্যাপী তাফসীরুল কোরআন সিরাতুন নবী মাহফিলের শেষে তারা সরকারের কাছে এই দাবি জানিয়েছে, 14 কোটি মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া যেই বিচারককে বেতন দেওয়া হয়, সেই বিচারক যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে রায় দেয়, এমন বিচারককে বাংলার জনগণ বিচারক হিসাবে রাখবে না। এমন বেয়াদব বিচারককে বাংলার জনগণ রাখতে চায় না। আমার ভাইরা, এটা কি কোন বিশেষ দলীয় স্লোগান? এটা কি কোন বিশেষ দলীয় দাবি? আপনারা ফতোয়ার বিরুদ্ধে রায় দেন, ফতোয়া আছে বলে আপনারা হালাল জাদা হয়েছেন, ফতোয়া না থাকলে আপনারা হারাম জাদা যার সন্তান হিসেবে পয়দা হতেন। ফতোয়া আছে বলেই বাবা মার বিয়ে হয়েছিল, ফতোয়া না থাকলে রাস্তা থেকে একজন টেনে ধরে নিয়ে ঘরের মধ্যে কামকাজ সেরে দেওয়া হতো, আর ওই সন্তান হতেন আপনারা। সুতরাং ইসলাম ফতোয়া দিয়ে আমাদেরকে বৈধ সন্তান বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের পক্ষে, ফতোয়ার পক্ষে। ভাইরা, মাথা থাকলে মাথায় একটু ব্যথা হতে পারে নাকি? মাথা থাকলে একটু ব্যথা হতে পারে, ব্যথা হইলে ব্যথার জন্য প্যারাসিটামল আছে, ডিসপ্রিন আছে, এগুলো খেলেই ব্যথাটা সেরে যায়। সুতরাং যদি গ্রামের লোকেরা ফতোয়ার নামে অপব্যবহার, অপপ্রয়োগ করে, তাদেরকে কঠোর হস্তে দমন করেন। আমি আল্লাহকে হাজির নাজির জেনে কোরআন হাতে নিয়ে শপথ করতেছি, সুন্নতি মরহুম সাহাব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির এই প্রাঙ্গণে কসম করে বলতেছি, যদি আপনারা ফতোয়ার বিরুদ্ধে রায় না দেন, ফতোয়ার পক্ষে থাকেন, বাংলাদেশে কোন গ্রাম্য মাতবার, কোন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার, তথাকথিত কোন মোড়ল ফতোয়ার বিরুদ্ধে যেন, ফতোয়ার অপপ্রয়োগ যেন না করতে পারে, আমরা আলেম ওলামারা সর্বাত্মকভাবে সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করব। কিন্তু মনে রাখবেন, বিচারপতিদেরকে বলি, শ্রদ্ধা নিয়ে বলি, মহামান্য বিচারপতি আপনারা লেখাপড়া কদ্দূর করছেন? বড় জোর কোনো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন বা একটা মাস্টার ডিগ্রি নিয়েছেন। আপনারা কোনো মঙ্গল গ্রহ থেকে আসেন নাই। আর বৃষ্টির পানি যেমন আকাশ থেকে বর্ষণ হয়, কোন বিচারক বৃষ্টির পানির মতো বর্ষণ হন নাই। আমাদের ভিতরে যেমন রক্ত মাংসে মানুষ, লোভ আছে, লালসা আছে, স্বার্থপরতা আছে, দলীয় টান আছে, চাকরি প্রমোশনের লোভ আছে, আপনারা বিচারপতিরা এর থেকে ঊর্ধ্বে নন। সুতরাং আমরা জানি আপনাদের কলকাঠি কারা নাড়ায়, কারা ঘুরায়, ওইটা আমরা জানি। আজকে শুধু এইটুকু বললাম, সাহাব হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রসুলের আশেক, আর আমরা হলাম সাহাব হুজুর রহমতুল্লাহ আলাইহির আশেক।
সে দল মত নির্বিশেষে আমরা এসেছি। আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে এ কথা বলতে চাই। ডক্টর কামাল সাহেবের প্রতি আমার শ্রদ্ধা। জাগতিক জ্ঞান, অনেক জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জ্ঞান পাহাড় সমতুল্য, কিন্তু দুঃখ ডক্টর কামাল, আপনার জাগতিক জ্ঞান পাহাড় সমতুল্য থাকলেও মুসলমান নামধারী একজন ব্যক্তি হলো ইসলামী জ্ঞান শূন্য থেকেও আপনার শূন্য। এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। আপনি ইসলামের পক্ষে বলেননি, বরং বিপক্ষে এমিকাস কিউরি যাদেরকে নিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে আপনি একজন। আপনি ফতোয়ার পক্ষে রায় দেন নাই, ফতোয়ার পক্ষে কথা বলেন নাই। যা হোক, আমি শুধু এইটুক বললাম, এই দাবিটা আমার একার নয়, এই দাবিটা মাঠ গরম করার জন্য নয়, এটা ইমানি দাবি। তাহলে সাহসা হুজুর আল্লাহর ওলি আমাদের পাশে শুয়ে আছেন। আমরা সর্বস্তরের জনগণ, এই দাবি আমাদের সবার, কোনো দলটল নাই, সবার। এই দাবির উপরে যারা ঐক্যমত পোষণ করব, তারা নরশার্দুলের মতো, সিংহ শাবকের মতো গর্জে উঠে আল্লাহর নামে একটা স্লোগান দিয়ে আমরা আশপাশের লোকজনদেরকে দানায় দিতে চাই, ফতোয়ার যদি কেউ অপব্যবহার করে, ফতোয়া যদি বন্ধ করে দেয়, খোদার কসম 14 কোটি মুসলমান ওই লোককে দুনিয়া থেকে বন্ধ করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের বিরোধীরা, ইসলামের বিরোধীরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন ফিরে আসি, আমাদের মূল আলোচ্য বিষয় ফিরে আসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আখিরি পয়গম্বর। আল্লাহর পক্ষ থেকে ক্রম ধারাবাহিকতায় নবী রাসূল এই দুনিয়ায় এসেছেন মানুষদেরকে পথ প্রদর্শনের জন্য। আর সেই নবীদের আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জিনিস দিয়েছেন, বায়নাত দিয়েছেন, হুসনে খুলক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ওহী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুআজিজা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুআজিজাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই জন্য দিয়েছেন যাতে মুআজিজা দিয়ে নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে, আল্লাহর পথে আহ্বান করতে পারেন। মুআজিজা শব্দটি ইজাজ শব্দ থেকে গ্রহণ করা হয়েছে, মাখুজাতুম মিনাল ইজাজ। ইজাজ হলো অপারগতা। অপারগতা কারে বলে? স্বাভাবিকভাবে যেই কাজটা করা যায় না, স্বাভাবিকভাবে যেই কাজটা হওয়ানো যায় না, ওইটা স্বাভাবিকভাবে এক শ্রেণীর লোকেরা করেন, হওয়ান, ঘটান, সংঘটিত করেন। এই জন্য সাধারণ মানুষের কাছে ওই কাজটা অসম্ভব, তারা অপারগ। এই জন্য মুআজিজা ইজাজ শব্দ থেকে নেওয়া হয়েছে। আমার ভাইরা, সাধারণ মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, সাধারণ মানুষ যেটা অপারগ এবং স্বাভাবিকতার, ওয়াহুয়াল আমরুল খারিকু লিল আদা, যেটা স্বাভাবিক কাজের পরিপন্থী, সেটাকে বলা হয় মুআজিজা। অর্থাৎ স্বাভাবিক লোকেরা যে কাজ করতে পারে না, স্বাভাবিকভাবে লোকের দ্বারা যেটা হওয়া সম্ভব নয়, সেটা হলো মুআজিজা। যেমন আর একটু বিস্তারিত বললেই আপনারা বুঝবেন। মুআজিজা হলো আজিজ করনে ওয়ালা চিজ, যার দ্বারা মানুষ বিস্মিত হয়। যেমন ধরুন, প্রসঙ্গক্রমে বলি, একটা লোক বিছানায় দীর্ঘদিন শুয়ে আছে, অসুস্থ, অনেক পানি পড়া, অনেক সুতা পড়া, অনেক ধরনের ঔষধপত্র তাকে খাওয়ালেন, কোনো কাজ হলো না। হঠাৎ একদিন একটা লোক আসলো, এই যে অনেক দিন ধরে বিছানায় পড়ে থাকা এই লোকটাকে একটু দম করে দিল, ফু দিয়া দিল, হাত বুলায় দিল, অথবা তাকে হাত ধরে উঠানোর চেষ্টা করলো। 10 বছর বিছানায় পড়ে থাকা লোকটা যদি সুস্থ হয়ে দিব্যি ভালো মানুষের মতো হাঁটা চলা শুরু করে, এটাতে মানুষ অবাক হবে। অবাক হওয়ারই কথা, নাকি বলেন আপনারা? এই যে কাজটা, এই কাজটা যদি ওলি আল্লাহদের দ্বারা হয়, এটাকে বলা হয় কারামত। এটাকে কি বলা হয়? আর এই কাজটা যদি আল্লাহর নবীদের দ্বারা হয়, ওটাকে বলা হয় মুআজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত পয়গম্বর দিয়েছেন। নবীরা বাহ্যিক অবয়বে আমাদের মতো মানুষ,
নবীরা বাহ্যিক অবয়বে আমাদের মতো মানুষ। এই মানুষ নবীরা মানুষের মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিচ্ছিল তখন মানুষেরা তাদের সম্পর্কে অবাক হলো, আশ্চর্য প্রকাশ করলো। তারা বলল, এটা কেমন কথা, তুমি তো আমাদের মতো মানুষ, প্রভু স্রষ্টা কিভাবে তোমাকে নবুয়ত প্রদান করলো, কিভাবে তার পক্ষ থেকে প্রতিনিধি নির্ধারণ করলো। আমাদের নবী সম্পর্কে বলেছে, মা লিহাজার রাসূল, মা লিহাজার রাসূল ইয়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই লোকটা খানা খায় আবার বাজারেও যায়, এটি কেমনে নবী হইল? আমার মুরব্বীরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই দুনিয়ার বুকে যত পয়গম্বর এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস নবীদেরকে সমানভাবে দিয়েছেন। বাইয়িনাত দিয়েছেন, হুসনে খুলক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন। ওহী ছাড়া নবী হয় না, হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুআজিজা দিয়েছেন, সুবহানাল্লাহ, যাতে করে নবীরা অলৌকিক ওই ক্রিয়াকর্ম, এই স্পিরিচুয়াল ম্যাটার, এই সুপার ন্যাচারাল ম্যাটার নবীরা যখন করবে তখন মানুষের ভিতরে এই চিন্তার উদ্রেক হবে, উনিও তো আমাদের মতো মানুষ, কিন্তু একটা অস্বাভাবিক কর্মকাণ্ড, অস্বাভাবিক ক্রিয়াকর্ম উনি কিভাবে করলেন? নিশ্চয় উনি আরেকজন থেকে শক্তিপ্রাপ্ত, আর সেই জন হলেন মহান সত্তা, মহান সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবনে 3000-এর ঊর্ধ্বে মুআজিজা সংগঠিত হয়েছে। দুনিয়ার সকল মুহাদ্দিসিন, দুনিয়ার সকল মুফাসসিরিন এ ব্যাপারে একমত পোষণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে বড় মুআজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আমার নবী হাতের আঙ্গুলের ইশারা করেছেন, আমার নবীর সঙ্গে পাথর কথা বলেছে। আমার নবী হাতের আঙ্গুলের ইশারা করেছেন, গাছ হেঁটে হেঁটে নবীর কাছে এসেছে, নবীর সঙ্গে কথা বলেছে। আমার নবী ইশারা করেছেন, ইতর শ্রেণীর প্রাণী কথা বলেছে। আমার নবী কোন কিছুর ভিতরে থুতু দিয়েছেন, ফু দিয়েছেন, দম করে দিয়েছেন, ওর ভিতরে বরকতের বন্যা বয়ে গিয়েছে। এই যে নবীর জীবনে যত মুআজিজা হলো, আল্লাহ রাসূলের জীবনে যত মুআজিজা হলো, কোরআন শরীফের মতো এত বড় মুআজিজা একটাও হয় নাই। আর কোরআন শরীফের মতো জীবন্ত মুআজিজা দুনিয়ার কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সুবহানাল্লাহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। কোরআন শরীফের এই চ্যালেঞ্জ, কোরআন শরীফের এই চ্যালেঞ্জ 1450 বছর হয়ে গেল, 1500 বছর পার হয়ে গেল। কোরআন শরীফের এই চ্যালেঞ্জ আরবি ভাষার উপরে নোবেল পুরস্কার পেয়েছে লোকেরা, ভিন্ন ধর্মের লোকেরা আরবি ভাষার উপরে নোবেল প্রাইজ পর্যন্ত তারা পেয়েছে, কিন্তু কেউ কোরআন শরীফের মতো একটি সাহিত্য রচনা করার সাহস পায় নাই। আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার বুকে নবী দিয়েছেন, ওই যুগের চাহিদা যেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুআজিজা তেমন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের যুগে জনগণের চাহিদা ছিল লোহার শিল্পে। লোহার শিল্পে ওই সময় প্রসার হয়েছিল। মানুষ লোহা দিয়া যুদ্ধাস্ত্র নির্মাণ করত, মানুষ লোহা দিয়া দৈনন্দিন জীবনের বিভিন্ন আসবাবপত্র, তৈজসপত্র মানুষ নির্মাণ করত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিস্মিত করার জন্য, হতবাক করে দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যা পারে না, মানুষের পক্ষে যা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন লোহার শিল্পকর্ম আল্লাহ শিক্ষা দিলেন। দাউদ আলাইহিস সালাম মনের ভিতরে লোহার যদি কোনো নকশা অঙ্কন করতেন, কল্পনা করতেন,
তিনি যখন মনের ভিতরে কোনো লোহার নকশা মনে মনে ঠিক করতেন, লোহা যখন হাতে নিয়ে তিনি নাড়াচাড়া যখন করতেন, হাতের ভিতরে লোহা মনের সেই কল্পনার আকার ধারণ করত। শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালাম কোন সময় যদি প্রয়োজন হতো, লোহা যদি গালানের প্রয়োজন মনে করতেন, দাউদ আলাইহিস সালাম লোহাকে দুই হাতের ভিতরে নিয়ে চাপ দিতেন, জোরে চাপ দিলে গলে গলে লোহা পড়ে যেত। আমার ভাইরা, এটা ছিল তার জন্য মুআজিজা। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই অবিস্মরণীয় মুআজিজা উম্মত আর দেখাতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই যুগে মুআজিজা দিলেন। গোটা পৃথিবীর সব জ্ঞান ও বিজ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব জ্ঞান ও বিজ্ঞানকে বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্বাক বানায় দিলেন। এমন তথ্যে সুলাইমানি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন, পেট্রোল লাগলো না, ডিজেল লাগলো না, ইঞ্জিন লাগলো না। ইঞ্জিন ছাড়া, পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া এমন তথ্যে সুলাইমানি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, হাওয়ার আগে চোখের পলকে যা উড়ে চলে যেত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হলেন, মুআজিজার দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন। মুসা আলাইহিস সালামের যুগে জাদুর প্রভাব বেড়ে গিয়েছিল, জাদুর প্রভাব বেড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জাদু মার্কা মুআজিজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। একটা লাঠির মধ্যে জাদু আল্লাহ দিয়ে দিলেন। জাদুকরেরা মন্ত্র দিয়া সাপ বানায়, বিচ্ছু বানায়, হিংস্র প্রাণী বানায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ওরা দেখায় জাদু, আর তুমি দেখাবে জাদুর বড় বাবা। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই লাঠির ভিতরে মুআজিজা দিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম লাঠি যখন ছেড়ে দিতেন, বিরাট বড় হিংস্র প্রাণী হয়ে যেত, অজাগার হয়ে যেত। আর কাফের বেঈমানদের মন্ত্রপুত যত জাদু আছে, সব জাদু একটা একটা করে গিলে খেয়ে ফেলতো। আমার ভাইরা, নবুয়ত প্রচার করার জন্য, নবুয়ত প্রকাশ করার জন্য, নবী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কয়েকটা গুণ দিয়েছেন। তার মধ্যে প্রথম হলো নবীদের উত্তম চরিত্র ছিল। এই দুনিয়ার বুকে একজন নবীও পৃথিবীর বুকে আগমন করেন নাই যেই নবীর চরিত্রে সামান্যতম কোনো কলঙ্ক ছিল। সুবহানাল্লাহ। নবীদেরকে নবী হিসাবে প্রমাণ করার জন্য উত্তম চরিত্র, বাইয়িনাত, হুসন খুলক, আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা, ওহী, এই জিনিসগুলো নবীদেরকে ধারাবাহিকভাবে দিয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুআজিজা আমার নবীকে দিয়ে আল্লাহ সংগঠিত করিয়েছেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মুআজিজা, কেমন মুআজিজা আল্লাহ তাআলা দিলেন। হাত যদি বগলের ভিতরে ঢুকায় দিত, অন্ধকার রাত্রে কোথাও যাওয়া লাগবে, কোন এলাকায় চলা লাগবে, সেই যুগে তো আর টর্চ লাইট ছিল না, সেই যুগে কোনো ব্যাটারি লাইট ছিল না, সেই যুগে চায়নার কোনো চার্জার লাইট ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম এক এলাকা ছেড়ে আরেক এলাকায় যাবেন, কিভাবে যাবেন, কেমনে যাবেন, কোন পদ্ধতিতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মুআজিজা দিয়ে ব্যবস্থা করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যদি নিজের হাতখানা বগলের ভিতরে ঢুকায় দিতেন, বগলের ভিতরে হাতখানা রাখার কিছুক্ষণ পর যখন তিনি টেনে বের করতেন, হাতখানা শুভ্র সমুজ্জ্বল হয়ে যেত। শুধু তাই নয়, অন্ধকার রাতে যদি হাতখানা সামনের দিকে দিতেন, 5 ব্যাটারি 10 ব্যাটারি লাইটের মতো হয়ে যেত। আমার মুরব্বীরা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিলেন। এমন মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন, তিনি যদি কোনো জন্মন্ধ লোকের চোখের উপর দিয়ে হাত বুলাই দিতেন, চোখটা ভালো হয়ে যেত। কোন মৃত ব্যক্তির কবরের কাছে গিয়া হযরত ঈসা আলাইহিস সালাম যদি বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে লোকটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, তাফসীরের ভিতরে এসেছে হযরত ঈসা আলাইহিস সালামের আরেকটা মুআজিজা ছিল। কোন জবে করা ছাগল, গরু, উট, দুম্বা, বকরি, ভেড়া জবে করে খাওয়ার পর হাড্ডিগুলো একত্রিত করে ওই হাড্ডির সামনে যদি তিনি কুম বিইজনিল্লাহ বলতেন, সঙ্গে সঙ্গে পশু জানোয়ারটা পূর্বের মতো দাঁড়িয়ে যেত। আমার ভাইরা, নবীদেরকে
নবুয়ত প্রকাশ করার জন্য, নবী হিসাবে মানুষের কাছে সাবিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ক্রিয়া তাদেরকে দিয়েছেন, অলৌকিক কর্ম দিয়েছেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে আবির্ভূত হলেন, নবুয়ত পেলেন, যখন সমাজের মানুষেরা সাহিত্যের খুব ভক্ত ছিল এবং আরবদের সাহিত্য গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়ায় পড়েছিল। আজ থেকে 1400 বছর, 2000 বছর আগের সাহিত্য এখনো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সাহিত্যের চরম উৎকর্ষ সাধিত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000-এর মতো মুজিজা আমার নবীকে দিলেন। ওই মুজিজাগুলোর ভিতরে সব থেকে বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সেই মুজিজা হলো সাহিত্যিক কোরআন। সাহিত্যের কোরআন, গদ্য, পদ্য, ছন্দ, কবিতা, সনেট সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটারে সাজালেন। কোরআন একটা ধর্মীয় কিতাব, অথচ বিজ্ঞানের কথা বলেছে, বিজ্ঞানের বই নয়। কোরআন শরীফ ধর্মীয় কিতাব, ভূগোলের কথা বলেছেন, অথচ ভূগোলের বই নয়। কোরআন শরীফ ধর্মীয় কিতাব, দর্শনের কথা বলেছেন, দর্শনের বই নয়। আমার ভাইরা, কোরআন শরীফ ধর্মীয় কিতাব, ইতিহাসের কথা বলেছেন, অথচ কোনো ইতিহাসের লেখা বই এটা নয়। কোরআন শরীফ মানুষের জীবনের জন্য যা প্রয়োজন সব সাহিত্যের ভাষায়, সুন্দর ভাষায় আল্লাহ দিয়েছেন। ওয়াহুয়া ইসমুন নাজমে ওয়াল মানা। কোরআন শরীফ এমন সুন্দর করে, বিস্ময়কর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন, আরবের কাফেররা হতবাক হয়ে গেল। আজকে যেমন নোবেল প্রাইজ আজকে যেমন দুনিয়ার মানুষের কাছে লোভনীয়, এই জন্যই বোধহয় ডক্টর ইউনূসের উপরে আমাদের দেশের সরকার খেপা। যদিও ইউনূস সাহেবের সুদের উপরে আমরা পক্ষপাতী করব না, সুদ এটা নিকৃষ্ট একটা হারাম, কথা ঠিক কিনা বলেন? ঘৃণিত হারাম। ডক্টর ইউনূস সাহেব যদি সুদের উপরে নোবেল প্রাইজ না পাইতেন, আমরা তাকে মাথায় তুলে রাখতাম। তারপরও সুদের উপরও যদি পায়, যেহেতু আমাদের দেশের সরকার ব্যবস্থা ইসলামী নয়, তারপরও তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু তার নোবেল প্রাইজ অনেকের মাথা ব্যথার কারণ হয়েছে। তারা দেখলো সর্বনাশ, আমরা যে ডিগ্রি ঠিগ্রি পয়সা দিয়ে কিনে আনছি, এই ডিগ্রি থেকে তো ওই ডিগ্রিটা বড়। এই জন্য ভিতরে ভিতরে কিছু লোক তার বিরুদ্ধে খেপা। বুঝছেন তো ব্যাপারটা? সব কথা ভেঙে বলা যাবে না, এছাড়া ইঙ্গিতে বুঝে নেবেন আর কি। ভাইরা আমার, এই যুগে যেমন নোবেল প্রাইজ খুব লোভনীয় আর খুব প্রসিদ্ধ, সেই যুগে, কোন যুগে? সেই যুগে একটা প্রাইজ ছিল আস-সাবউল মুআল্লাকা। মুআল্লাকার প্রাইজটা ছিল খুব লোভনীয় ওই যুগে। অর্থাৎ আরবদের একটা মেলা হতো, অবিস্মরণীয় একটা মেলা, ওই যুগের জন্য প্রভাবশালী একটি মেলা, ওই যুগের জন্য বিশাল একটা জনসমাবেশ, যার নাম ছিল ওকাজ মেলা। সেই ওকাজ মেলায় সাহিত্যের উপরে যাদের বিচরণ, সাহিত্যে যারা অসাধারণ কর্ম করেছে, যাদের সাহিত্য প্রতিভা সব প্রতিভাকে ছাড়িয়ে গিয়েছে, তাদের এই প্রতিভার স্বীকৃতি স্বরূপ তাদের কবিতা সোনালী অক্ষরে রেশমি কাপড়ে লিখে বাইতুল্লাহর দরজায় লটকে দেওয়া হতো। আর এইভাবে 7টা সেই যুগের নোবেল প্রাইজ পেয়েছিল 7টা কবি, 7জন কবির কাব্য। এটাকে সামষ্টিকভাবে বলা হতো আস-সাবউল মুআল্লাকা। আপনারা খেয়াল করেন খুব ভালো করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা বলতেছি। সব থেকে বড় মুজিজা কি? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানেন না, পড়তে পারেন না। সেই উম্মি, ইলিটারেট, অক্ষর জ্ঞানহীন নবী, তার মুখ থেকে বের হতে লাগলো বাণী। এখন বাণী যখন বের হতে লাগলো, লোকেরা অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। মুহাম্মদ তো আমাদের কাছে পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমাদের কাছে পড়ে নাই, তাহলে এত সুন্দর বাণী বলে কিভাবে? লোকেরা ধারণা করলো তাকে কোনো জিন, ভূত, প্রেত, পিশাচে ধরেছে। নাউজুবিল্লাহ।
সেটাও যখন লোকেরা বুঝতে পারলো যে না এটাও মিথ্যা তাদের ধারণা, তাহলে এটা আসলো কোথা থেকে? তারা বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহিত্যিক হয়ে গিয়েছেন, কবি হয়ে গিয়েছেন, কাব্য প্রতিভা তার মধ্যে জাগ্রত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, এটা যদি তোমাদের ধারণা হয় তাহলে কোরআন শরীফের মতো একখানা কিতাব তোমরা রচনা করো। সকলে ব্যর্থ হয়ে গেল, হাজারো চেষ্টা করে তারা পারল না। এবার আল্লাহ জানিয়ে দিলেন 10টা সূরার মতো সূরা বানাও, সেটাও পারল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, জিন এবং ইনসান একত্রিত হয়ে যাও, তোমাদের সকল সহযোগীদেরকে নিয়ে চেষ্টা করে একটা সূরা বানাও। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ কথা বলতে পারলো না, সূরা রচনা করতে পারলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ চ্যালেঞ্জ দিলেন, ফাতু বিসূরাতিন, আরবিতে 2 জবর 2 জের 2 পেশ, এটা হলো অল্প অর্থ দেওয়ার জন্য আসে। ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরা তোমরা রচনা করো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন বানানো হয়। আরবের কাফেররা চেষ্টা করলো, ওই যুগে নোবেল প্রাইজ বিজয়ী অর্থাৎ সাবুল মুআল্লাকা বিজয়ী সেই যুগের একজন প্রভাবশালী কবি লাবিদ বিন রবিয়া, সকলে ভক্তি ভালোবাসা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাবিদ বিন রবিয়া তখনও জিন্দা, জীবন্ত। লোকেরা চলে গেল লাবিদ বিন রবিয়ার কাছে, গিয়া বলল, লাবিদ বিন রবিয়া, বড় সর্বনাশের কথা, আমাদের মুখ দেখানোর আর কোনো সুযোগ রইল না, আমাদের লজ্জায় মাথা কাটা গেল, আমাদের মুখে চুনকালি লাগলো। কি হয়েছে? বলল, মুহাম্মদ উম্মি, লেখাপড়া জানে না। চ্যালেঞ্জ দিল ছোট্ট একটা সূরা রচনা করার জন্য, কেউ পারলো না, তুমি একমাত্র পারবে, একটু চেষ্টা করে দেখো। এবার আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী কোরআন শরীফের কনিষ্ঠ সূরার 2টি আয়াত লিখে দেওয়া হলো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টা আয়াত লিখে দেওয়া হলো, আর বলা হলো একটি আয়াত যদি তোমরা লিখতে পারো তাহলে বোঝা যাবে কোরআন মানুষের তৈরি। লোকেরা গিয়া লাবিদ বিন রবিআকে ধরল। লাবিদ বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বাইতুল্লাহর দরজায় লটকানো সূরা কাউসারের, কোরআন শরীফের কনিষ্ঠতম সূরা হলো 3টা, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা আল আসর। সূরা কাউসারের 2টি আয়াত বাইতুল্লাহর দরজার সঙ্গে শোভা পাচ্ছে, ওখানে লেখা আছে, 2টি আয়াত ঝুলন্ত আছে। লাবিদ বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম দুনিয়ার ভিতরে একজন নামকরা কবি, আর আরবদের কাব্য প্রতিভা এত প্রখর ছিল, আরবেরা যদি চ্যালেঞ্জ দিত এই শব্দ দিয়ে কবিতা শুরু করব আর এই শব্দ দিয়ে কবিতা শেষ করব, ওই চ্যালেঞ্জের মোকাবেলায় তারা তাই করতে পারতো। সুবহানাল্লাহ। লামিয়াতুল আরব একটি কাব্য এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আমার ভাইরা, শুধু লাম এইটা দিয়েই শত শত চয়ন রচনা করা হয়েছে। আমার দেশের কবিতার মতো না, এখন তো কবিতা না, কি যে লোকেরা বলে, গদ্য না পদ্য না, এটা বোধহয় কাউয়ার বগের ঠ্যাং। মানে কবিতার কোনো স্মৃতিরই নাই। কবিতা লিখলেন জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এই তলে আর জলে যখন লিখলো, গোটা বাংলাদেশে সাড়া পড়ে গেল। সাহিত্য সমালোচক, লিটারেরি ক্রিটিসিজম, সাহিত্য সমালোচনা বলে একটা সাবজেক্ট অনার্স মাস্টার লেভেলে পড়ানো হয়। এই সাহিত্যের যারা সমালোচক তারা বললেন, যদি জসিমউদ্দিন আর কোনো কবিতা না লেখে, তার কাব্য প্রতিভা মূল্যায়নের জন্য এই কবিতাটাই যথেষ্ট। আমার ভাইরা, নির্দিষ্ট অক্ষর দিয়ে কবিতা লেখা শুরু করা শেষ করা এটা কিন্তু কঠিন ব্যাপার। একবার আমি যখন ইন্টার লেভেলের ছাত্র, ওই সময় আমার বাংলা স্যার আমাকে একটি গল্প শোনাচ্ছিলেন। ওই গল্পটা আপনাদেরকে বলি। স্যার খুব নজরুল প্রেমিক ছিলেন, আমার শিক্ষক, আমার স্যার শ্রদ্ধাভাজন। তো স্যার বললেন,
যে নির্দিষ্ট অক্ষর দিয়ে কবিতা শুরু এবং শেষ, একটা কঠিন কাজ। আর আরবদের কাছে এই কাজটা ছিল পানির মতো সোজা, একেবারেই সহজ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার নাকি নজরুলকে বলেছিল, পাগলা, বাবরি চুলে ঝাঁকি দিলেই কি কবি হওয়া যায়? আচ্ছা দেখবো আজকে তোর কাব্য প্রতিভা মূল্যায়ন করবো, তুই কেমন কবি হইছিস। আচ্ছা ঠিক আছে গুরু, কি পরীক্ষা নেবেন আমার? কয় যে তুই প্রত্যেক চরণের শেষে ঘ একারে ঘে, বোঝেন তো, ঘোড়া লিখতে যে ঘ একারে ঘে দিয়া কবিতা লিখবি, প্রত্যেক চরণের শেষে ঘে থাকবে, ঘ একারে ঘে। তো নজরুল তো একটু পাগলা পাগলা ছিল, কামকায় ছিল আগলা, লোকটা ছিল পাগলা। এই পাগলা নজরুল বাবরি চুলে ঝাঁকি দিয়া কয়, গুরু করলাম কিন্তু শুরু। তো ঠিক আছে শুরু কর। কবিতা লেখা শুরু করিলাম শেষের মাঘে, ঘয়কারে ঘে আছে না? কবিতা লেখা শুরু করিলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি বাঘে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বলেছিলেন, তোর 14 গোষ্ঠীর কিরা লাগে, তুই থাম, আর করা লাগবে না, বুঝছি তুই পারবি, এটা আমি বুঝছি, থাক, আর লাগবে না। ভাইরা, কবির কাব্য প্রতিভা মূল্যায়ন করা যায় দুই একটা শব্দে, দুই একটা লাইনে, কথা ঠিক কিনা? এটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আরবরা এত পারদর্শী ছিল কবিতায়, কাব্যে, চ্যালেঞ্জ দিত যে আমি এই অক্ষর দিয়ে কবিতা শুরু করব, এই অক্ষর দিয়ে শেষ করব, 200-500 লাইন লিখে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না একটু? আর সেই যুগে অবতীর্ণ হলো কি? কথা কয় না পাবলিক? কোরআন মজিদ। কোরআন শরীফ চ্যালেঞ্জের মোকাবেলায় দুটি আয়াত লিখে দেওয়া হলো। তোমরা যদি মনে করো এই কোরআন মানুষের তৈরি, তোমরা তো অনেক বড় বড় কবি, অনেক বড় বড় কাব্য প্রতিভাধর, কোরআন শরীফের মতো একটা চরণ তোমরা লিখে আনো, একটা চরণ তোমরা রচনা করো। লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর কাছে চলে আসলেন, বারবার তিনি পড়তে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বারবার পড়লেন আর বারবার থামলেন। এবার তিনি চিন্তার রেখা ফুটে উঠলো তার কপালে। কলম চাইলেন, লোকেরা কলম দিল, লোকেরা শীষ বাজালো, হাতে তালি বাজালো, হই হুল্লোড় করলো। এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জারি জুরি এখন শেষ হয়ে যাবে, এখনই লাবিদ বিন রবিয়া লিখে ফেলবে, আর চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে যাবে। লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম হাতে নিলেন বটে, বারবার হাতটা কেঁপে উঠলো, কলমটা কেঁপে উঠলো। তিনি তৃতীয় চরণে গিয়ে লিখে দিলেন, লাইসা হাদা কালামুল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা কালামুল বাশার। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই উপরের দুইটা পংক্তি, উপরের দুইটা চরণ যিনি লিখেছেন, দুনিয়ার মানুষের পক্ষে এটা লেখা সম্ভব নয়। তাহলে হুজুরের জীবনের বড় মুআজিজা কি? কোরআন শরীফ। আমার ভাইরা, দুনিয়ায় অন্যান্য নবীরা বিদায় হয়েছেন, মুআজিজা বন্ধ হয়ে গেছে। আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন পর্দার আড়ালে, হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছেন মসজিদে নববীর। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে শুয়ে আছেন। আল্লাহর নবী কিয়ামতের আগে আমাদের সঙ্গে আর দেখা দিবেন না, দেখা হবে না, মৃত্যুর শরাব তিনি পান করেছেন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তার মুআজিজা দুনিয়া থেকে যায় না। এই জন্য কোরআন হলো বড় মুআজিজা, কোরআন শরীফ বড় মুআজিজা। এবার বাকি মুআজিজার কথা কি বলবো? আমার নবীর মুআজিজা একটা একটা করে যদি বলি শেষ হবে না। কোরআন শরীফের পরে উলামায়ে কেরামদের রায় হলো, কোরআন শরীফের পরে উলামায়ে কেরামদের রায় হলো 2 নম্বরের বড় মুআজিজা আল্লাহর নবী যেটা হয়েছে সেটা হলো আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলেছেন, নবীরা ছিলেন দুনিয়ায়, আল্লাহ ছিলেন আরশে আজিমে। নবীর সঙ্গে কথা বললেন আল্লাহ,
নবী রইলেন দুনিয়ায়, পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে কথা বললেন। একমাত্র একজন নবী, এত বড় মুজিজা তার জীবনে সংগঠিত হয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। সকালবেলায় লানাতুল্লাহি আলাই আবু জাহাল দেখা হইল হুজুরের সাথে। বলল, ভাতিজা মুহাম্মদ, নতুন অনেক কথাই তো কও, বলো। আচ্ছা, আজকে কি কোনো নতুন কথা আছে? হুজুর বলেন, হ্যাঁ আছে তো। এই লাস্ট নাইট, গত রাত্রে আমি হাতিমের মধ্যে অবস্থান করছিলাম, শুয়েছিলাম। আমার কাছে জিবরাইল আসলো, আমাকে ইসরা করালো, এখান থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসায় নিয়ে গেল। ওই জায়গা থেকে আমার ঊর্ধ্বলোকে ভ্রমণ হলো, 7 আসমান পরিভ্রমণ করে আরশে আজিম থেকে আল্লাহর সাথে কথা বলে আবার গত রাত্রে শেষ প্রহরে আমি আমার নিজের জায়গায় চলে আসছি। আবু জাহেলকে বুঝছি, বাতিজার যে মাথা খারাপ, এতদিন কাউরে বলে কোনো প্রমাণ দিতে পারি নাই, আজকে পাইছি, বাস দলিল আজকে আমার হাতে। খুশিতে লাফায়। আজকে দলিল আবু জাহেলের হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগল, নাউজুবিল্লাহ বলেন না, তার যে মস্তিষ্ক বিকৃত ঘটেছে, এইটার প্রমাণ তার হাতে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম। আমার ভাইরা এখন চিন্তা করলো কারে গিয়ে বলবে। চিন্তা করলো সবথেকে বেশি ডিভোটেড, অধিক আসক্ত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটারে যদি ঘুরান যায়, একজন ঘুরলে হাজার জন ঘুরে যাবে। গিয়ে কয়, আবু বকর, আচ্ছা তুমি তো একটা জ্ঞানী মানুষ, দেখেন ভনিতা কারে বলে? শয়তান লোকদের কথাবার্তা, ভাবসাব, স্টাইল একটু ভিন্ন রকম থাকে। ভনিতাটা কারে বলে? মিস্টার ইবলিস গিয়া কি সুন্দর ভনিতা। আচ্ছা আবু বকর, তুমি তো একজন জ্ঞানী মানুষ, আচ্ছা তুমি বলো তো, এই একটি লোকের পক্ষে রাতের আধারে মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা কি সম্ভব? আরশে আজিমের কথা বলে না, বললে তো ধরা পড়ে যাবে। চালাক কারে কয়? মানে হিটলারি বুদ্ধি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহজ সরল মানুষ, তো তিনি বললেন, না এটা একটা অসম্ভব ব্যাপার। এদিকে সম্ভব না অসম্ভব? আসলে তো অসম্ভব। ওই যে বলছি, মুজিজা মাখুজাতুম মিনাল ইজাজ, অপারগতা, অসম্ভব, এই ইজাজ থেকে মুজিজা। আমার ভাইরা, যেটা স্বাভাবিক জ্ঞানে স্বাভাবিকভাবে যেটা পারা সম্ভব নয়, স্বাভাবিকতার পরিপন্থী, আল আমরুল খারিকু লিল আদা, স্বাভাবিকতার আদত, স্বভাব, ন্যাচারাল প্রকৃতির পরিপন্থী যেটা, সেটাই হলো মুজিজা। তো এখন আবু জাহাল দুষ্টু দুরাচার গিয়ে কি বলতেছে যে আচ্ছা কোনো একটা লোক মক্কা থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে, আবার ফিরে আসছে। আবু বকর সিদ্দিক বলে, এটা একটা অসম্ভব ব্যাপার। এটা কি ব্যাপার? অসম্ভব ব্যাপার। আবু জাহেল দুইটা লাভ দিয়ে কয়, এই না পাইছি সুযোগ। কয়, শোনো, আমি যে তোমার ভাতিজা আগেই বলছিলাম, এই মুহাম্মাদের কাছে তুমি যাইও না, এই লোকটার মস্তিষ্ক বিকৃত ঘটেছে, পাগলে ধরছে, জিন ভূতে ধরছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর তুমি বিশ্বাস করো নাই? শোনো, সে বলে গত রাত্রে সে নাকি ওই বাইতুল মুকদ্দাসে গিয়েছে, মানে আরশে আজিমের কথা কয় না, আরো কোথায় নাকি গিয়েছে। শয়তানি বুদ্ধি কি! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি খুব রাগ হলেন, বললেন, দুষ্টু দুরাচার লানাতুল্লাহি আলাই, আমার নবীর বিরুদ্ধে তুই অনেক অপপ্রচার করিস, মিথ্যা প্রচার করিস। ও ভাইরা, টুপিওয়ালা দাড়িওয়ালা লোকরে যদি সাইজ করতে চান, কিচ্ছু লাগবে না, একটা জিনিস, অপপ্রচার দেবেন, বাস সাইজ। আর এখন তো মাশাআল্লাহ, যদি কোনো টুপিওয়ালারে সাইজ করতে চান, বেশি কিছু দরকার নাই, নামের আগে এক মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে মসজিদে আকসা জেরুজালেম গিয়েছিল, আবার ফিরে এসেছে।
এইটা দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করে আমি করি, এর থেকে কঠিন কোন কথা যদি আল্লাহর নবী বলে দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর সিদ্দিক করি। এ কথা বলার পর আল্লাহর নবীর মুখখানা আনন্দে ভরে গেল, আনন্দ অশ্রু হুজুরের চোখে চলে আসলো। হুজুর বললেন, আবু বকর মিনাল ইয়াউম আনতা সিদ্দিক। ও আবু বকর, আজকের দিন থেকে তুমি সত্যায়নকারী। ইসলামের শরিয়াতে হাজার শত লোক যদি একদিকে সাক্ষ্য দেয় আর তুমি আবু বকর সিদ্দিক, আল্লাহর কাছে এত বড় মর্যাদার হয়ে যাবে। তুমি যদি সাক্ষ্য দাও তোমার সাক্ষ্য অধিক গ্রহণযোগ্য হবে। আমার পরকাল হবে ওইটাও দেখি নাই, সেটা আপনার মুখের কথায় বিশ্বাস করলাম। এর থেকেও কঠিন কথা যদি বিশ্বাস করতে পারি, তাহলে মেরাজে গিয়েছিলেন সে কথা কেন বিশ্বাস করব না? আমার ভাইরা, আল্লাহ নবী মেরাজে গেলেন, মুজিজা সংগঠিত হলো। কাফেরের বাচ্চাদের ঘুম নাই, ওদের ঘুম হারাম হয়ে গেছে, আবু বকরের বিশ্বাস করাইতে পারে নাই। এবার কাফেররা ভিতরে ভিতরে টক অফ দ্য টাউন, টক অফ দ্য মানে মক্কার শহরে শুধু কথা, আরে মিয়া শুনছো? আরে এতদিন তো ভাবছিলাম আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, রাসূলের নাম শুনে ভক্তি করবেন, ভালোবাসা দিবেন। বললে এতদিন তো ভাবছিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সে পাগল হইছে, কিন্তু এখন তো দেখি ভাই তার থেকেও বেশি কিছু হয়ে গেছে। সে নাকি মসজিদে আকসায় গিয়েছিল, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম গিয়েছিল। এখন গোটা শহরের মধ্যে শুধু কথা, কানা ঘুষাই একটাই, সবার মুখেই একই কথা। আমার ভাইরা, আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের হাদিস। কার থেকে বর্ণিত? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে কাফিররা ঘিরে ধরল আর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, আমরা তো আর আবু বকরের মতো না, তুমি আরশে আজিমে গিয়েছিলে, ওগুলো তো আমরা বিশ্বাস করি না, করব না। কিন্তু আমাদের বিশ্বাসযোগ্যতা আনার জন্য তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, সত্যি করে তুমি বলো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা? সুবহানাল্লাহ। আচ্ছা, বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ছেন ঢাকার, এমন কোন লোক আছেন? একটু হাত উঁচু করেন তো। আপনারা কি সত্য বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়ছেন? কয়টা দরজা আছেন বলেন, নাহলে মিথ্যাবাদী আপনারা। হ্যাঁ, কি ব্যাপার? কিরে ভাই, এতগুলো লোক হাত তুললেন, বাইতুল মুকাররম মসজিদ গিয়ে সত্যি নামাজ পড়ছেন? এ ভাই, যারা হাত উঠান না, এর হাত যারা উঠাইছে দেখেন তো সত্য না মিথ্যা বলে। আচ্ছা, কয়টা জানলা বলেন? দরজা বাদ দিলাম। হ্যাঁ, কি ব্যাপার, হাত উঠাইলেন এতগুলো লোকের মাধ্যমে, কয়টা জানলা তা বলতে পারলেন না, তো বিশ্বাস করি কেমনে? মাশাআল্লাহ, এই লোকটার কথা ভালো লাগছে, এই ভাইজানের কথা বলছে, আমরা কি জানলা গুনতে গেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে আল্লাহ তাআলা কুদরত দেওয়ার জন্য, কুদরত লিনুরিয়াহু মিন আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরত দেখানোর জন্য নিয়েছে। আবু জাহেল, আবু লাহাব, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, তারপরে আজগর আলী, গজব আলী, এগুলা যে প্রশ্ন জিজ্ঞেস করবে তা তো হুজুর বোঝেন না, বসছে। এখন তো আল্লাহ নবী একটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তারা হুজুরকে ঘিরে ধরছে, কয় আমরা তো আর আবু বকর না, আমরা ওগুলো বিশ্বাস করব না। যদি সত্যি আপনি গিয়ে থাকেন তাহলে বলেন কয়টা জানলা, কয়টা দরজা? আল্লাহু আকবার। আমার নবী যেমন নবীর মুজিজাও তেমন, আমার নবী যত বড় শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন তত শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও, আমার নবীকে কাফেররা জিজ্ঞাসা করেছে, আমার নবী বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় জেরুজালেমে গিয়েছিল, কিন্তু জানালা দরজা গোনার জন্য যায় নাই। কাফেরদের সামনে আমার নবী বিব্রতকর অবস্থায় পড়ে যাবে, বাইতুল মুকাদ্দাসটারে উঠায় নিয়ে যাও, বাইতুল মুকাদ্দাস উঠায় নিয়ে আমার নবীর চোখের সামনে ধরো, আমার নবী গুনে গুনে দরজা জানালা বলে দেবে। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা জেরুজালেমের দিকে, আমার নবী তার সামনে মসজিদের নকশা দেখানো হলো। আমার নবী চলে আসলেন, আমার নবী মসজিদের নকশা দেখলেন, আর নকশা দেখে দেখে আমার নবী সব বলে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই
মুরব্বীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। অসংখ্য মুজিজা আমার নবীর জীবনে হয়েছে। আমার নবী হাতের ইশারা করেছেন, সাত দুই টুকরা হয়ে গিয়েছে। আমার নবী ইশারা করেছেন, ইতর শ্রেণীর প্রাণী আমার নবীর সঙ্গে কথা বলেছে। আমার ভাইরা, আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহু তাআলা খাতামান নবিয়্যিন নামক কিতাবের ভিতরে লিখেছেন, খাতামান নবিয়্যিন নামক কিতাবের ভিতরে লিখেছেন, আমার নবী তার সাহাবীদেরকে নিয়ে এক জায়গা দিয়ে যাচ্ছিলেন। এমতো অবস্থায় একজন কাফির একটা গোসাপকে ঘিরে ধরেছে। জীবনের মায়ায় গোসাপটা এদিক সেদিক টলমল করে তাকাচ্ছে। কাফেররা বলল, ওই যে লোকটা হেঁটে যায়, ওই যে সর্দার সৈয়দ লোকটা হেঁটে যায়, লোকেরা বলল তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কাফেররা বলল, তিনি যদি সত্যি আল্লাহর নবী হন, তাহলে এই সাপটা যদি বলে তিনি আল্লাহর নবী, সাপটা যদি কথা বলে সাক্ষ্য দেয়, আমরা বিশ্বাস করব তিনি আল্লাহর নবী। সাপটা যদি সাক্ষ্য না দেয়, কথা যদি না বলে, আমরা বুঝবো তিনি নবী নন। নাউজুবিল্লাহ। এটা একটা কথা হইল? সাপ বললে আমার নবী নবী, আর না বললে আমার নবী নবী নন। এটা কি একটা কথা? যৌক্তিক কথা? অযৌক্তিক কথা। এটা রাসূলকে বিব্রত করা, আল্লাহ রাসূলকে ইনসাল্ট করার জন্য। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি তবিয়তের মানুষ, তিনি বারবার মেজাজ গরম করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হুকুম দেন, ইশারা দেন, কাফেরের বাচ্চার দাঁত ছুটায় দেই থাপড়াইয়া। কত বড় কথা! এই গোসাপ যদি বলে আমার নবী নবী, না বললে নবী নয়। হুজুর, এটা আপনাকে বিব্রত করার জন্য। আল্লাহ নবী বললেন, ওগো ওমর, উত্তেজিত হইও না, ওমর উত্তেজিত হইও না। তোমার নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রদান করেছেন, সেই আল্লাহ ইচ্ছে করলে এই গোসাপের জবান দিয়া ওই কথা মানুষের সামনে শোনায় দিতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিব্রত বোধ করলেন না। কত বড় মুজিজাওয়ালা নবী আমার নবী, একটু বিব্রত বোধ করলেন না। আমার নবী ওই সাপটার কাছে গেলেন। আমার নবী সাপের দিকে ইশারা করে বললেন, ওরে সাপ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত প্রদান করেছে, সেই আল্লাহর পক্ষ থেকে বলি, তুমি কার গোলাম? সাপটা বলল, আমি এমন রবের গোলাম যার সিংহাসন সপ্ত আসমানের উপরে। আমার ভাইরা, সাপের দিকে আল্লাহ নবী যখন ইশারা করলেন, আমার নবী যখন সাপের দিকে ইশারা করলেন, সাপ ফি লিসানিন আরবিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায় কথা বলতে লাগলো। ফি লিসানিন আরবিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায় না হইলে আমার মতো ফরিদপুরের লোক যদি কক্সবাজারে আসে তাহলে তো মুসিবত, চট্টগ্রামে আসলে মুসিবত, ওবাদ্দা হডে যাও, কেন আসো, এগুলো যদি বলে তো আমার মতো লোক তো 3 দিন পর্যন্ত এটা আবিষ্কার করতে হবে যে বললো কি। ওই একবার এক হুজুর ওয়াজ করছিলেন, একখানা ডর করি ক, তো আমি এতই চেষ্টা করি ভাই, ডর মানে কি? তা আমি মনে করছি আশেপাশে বোধহয় কোনো এন্টি পার্টি আছে, ভয় করে কথা বলার জন্য বলতেছে। এক লোকের এক মৌলানা সাহেব জিজ্ঞেস করি, হুজুর, এই লোক কথায় কথায় কয় একখানা ডর করি ক, আর সবাই জোরে জোরে বলে, ব্যাপারটা কি? লোক বলে ভয় করে বলার জন্য, আর লোকেরা বলে চিল্লায় চিল্লায় জোরে জোরে, ব্যাপারটা কি? কয়, হুজুর, এটা ফরিদপুরের ভাষা না, এটা বুঝবেন না, এটা ডর করি ক মানে ডাঙ্গর করে, জোরে করে, বড় করে বলো। আমি বললাম, সর্বনাশ ভাইরা। এখন সাপ যদি আঞ্চলিক ভাষায় কথা বলতো তাহলে তো সর্বনাশ হয়ে গিয়েছিল। ফি লিসানিন আরবিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায় সাপ কথা বলতে লাগলো। আনতা রাসূলুল্লাহ আনতা খাতামান নবিয়্যিন, সাপের জবান থেকে আমার নবীর ইশারায় কথা বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবী শেষ নবী, সেই নবী শেষ নবী। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমার নবীর জীবনে অসংখ্য মুজিজা, পাথর কথা বলেছে, গাছ কথা বলেছে, চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে, 2 জন 5 জনের খাবার অসংখ্য লোকের খাবার হয়ে গিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খাদেম, তার আম্মা উম্মে সুলাইম
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবাহের অনুষ্ঠানে মা ঘি দিয়া, দুধ দিয়া, খেজুর দিয়া, মধু দিয়া একটু খাবার পাক করে, খাবার তৈরি করে আল্লাহর হাবিবের কাছে গিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর আমার আম্মা আপনাকে হাদিয়া দিয়েছে। হুজুর দেখলেন, বললেন যাও অমক অমক ফুলান 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 এদেরকে নিয়ে আসো। এরপর হুজুর বললেন তুমি যারে দেখো তারে নিয়ে এসো। আনাস ছোট্ট মানুষ তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা মানুষ, তার হিসাব কিতাব নাই, কয়জন রে বলতে হবে। বলতে বলতে এমন বলাই বলছে যে 300 লোক বলা হয়ে গেছে। এখন পাত্র কিন্তু একটু কেমন মুজিজা আমার নবীর। আমার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাত্রটা আনার জন্য বললেন। হুজুর পাত্রটার উপরে হাত দিলেন, কি যেন পড়ে আল্লাহর নবীর দম করে দিলেন। আল্লাহর নবীর দম করে ফু দিয়া দেওয়ার বরকতে এত বড় বরকত হলো। আল্লাহর নবী বললেন আনাস 10 জন করে ডেকে নিয়ে আসো, পাত্রের সামনে বসাও। 10 জনকে বললেন যার যার সামনে থেকে খাওয়া শুরু করো। তৃপ্তি মিটাইয়া, গলা পুড়াইয়া, কলিজা ভরে আসুদা পরে খেলেন। 10 জন করে 300 লোক খেলো। তারপরও পাত্রে ওই খাবার রয়ে গেল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মুজিজা বলে শেষ করা যাবে না। সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। আসুন কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআন দিয়া জীবন গড়ি, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার পরবর্তী মেহমান চলে এসেছেন, আর এটাই হচ্ছে আমার ইন্তেকালের ফরমান। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। বেঁচে থাকলে আবার দেখা হবে, না হলে কিয়ামতের ময়দানে ফতোয়ার ব্যাপারে যেন ভুলে না যায়। এই জায়গা মাঠ যেমন গরম করেছি, বাহিরেও যেন মাঠটা ওইভাবে গরম রাখি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।